আমি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে। আমার এমপি হওয়ার দরকার নাই, মন্ত্রী হওয়ার দরকার নাই, কমিশনার হওয়ার দরকার নাই, সুযোগ দরকার নাই, সুবিধা দরকার নাই, কিচ্ছু দরকার নাই। এইগুলা লকডাউন থেকে। তাইলে আপনার দোকান কত বছরের পুরাতন? এটা আমার মনে করেন দাদি করছে, বাপ করছে, 50 বছর মানে দোকানে বয়স। এটা 500 টাকা, অক্টোপাস এটা 600 টাকা, সুরমা মাছ আপনার টাকা 200 টাকা। এটা কি সুরমাটা দিয়ে দিলেন না? দুষ্টামি করে কাঁকড়া বিক্রি শুরু, ঠিক আছে। ও পুরা আগুন জ্বালাই দিল। হ্যাঁ, আর বন্ধ করেন কয়টায়? রাত্র 2টায়। এরপরে আবার মশলা টসলা দিয়ে আপনারা এইটারে একটা রান্না গ্রেভি মতো করেন। ওই যে দেখেন, ইলিশ মাছের মতন সুরমা মাছের ভেতরটা এরকম হয়, একটা ড্রাই ফিল আসবে। যেই দলটা আমাদের দেশের জন্য ভালো, আমি তাকেই সমর্থন করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। সুস্থ এখন পর্যন্ত আছি, কিন্তু কয়দিন থাকি জানি না। মন মেজাজ খুব একটা ভালো না, কারণ আজকে একটা ভিডিও আপলোড হয়েছে। সেই ভিডিওতে খালেদা জিয়ার একটা ছবি ছিল, এই জন্য মনে করেন হুমকি দামকি যত ধরনের যত কিছু পাওয়ার সবই পাইছি। হ্যাঁ, এরপরে সরকার আসলে আমার আয়না ঘরে দিবে, আমার চিনে রাখবে, আমার ভিডিওটা ডাউনলোড করে রাখলো, এরকম অনেক কিছু। মন টন পুরাই খারাপ, কিন্তু তারপরেও আমরা আজকে বের হয়েছি, আসছি, কারণ আমাদের এটা কাজ, আমাদের এটা করতে হবে। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা কম বেশি সবাই, মানে যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের আসলে কোনো পলিটিক্যাল ভিউ নাই। হ্যাঁ, আমি একটা দলই করি, সেটা হচ্ছে বাংলাদেশ। আমি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে। আমার এমপি হওয়ার দরকার নাই, মন্ত্রী হওয়ার দরকার নাই, কমিশনার হওয়ার দরকার নাই, সুযোগ দরকার নাই, সুবিধা দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আমারে আল্লাহ যেইখানে রাখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গায় রাখছে, এবং আমি যতটুকু ভালোবাসা পাইছি সবার, সেটা আলহামদুলিল্লাহ। আমি জাস্ট একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে এখন দেশের পরিস্থিতিটা এরকম যে এখন খালেদা জিয়ার ছবি রাস্তার পাশে বিক্রি হচ্ছে, আর কিন্তু কিছু করি নাই। আমি ভিডিওর ভিতরে আমি আর কোনো কথাও বলি নাই, কিন্তু একটা দল আছে, এরা কমেন্টে আমারে বিভিন্নভাবে, হ্যাঁ, কাজটা ঠিক করলেন না, এর জবাব দিতে হবে, এরকম অনেক কিছুই বলছে। আপনারা দেখবেন ভিডিওটা আমাদের চ্যানেলে আছে, আপনারা একটু ভিডিওতে গিয়ে কমেন্টগুলো চেক করেন ভাই। চেক করে আপনারা একটু, যদি আপনাদের মনে হয় যে আপনারা কিছু ওই কমেন্টের নিচে লিখবেন, তাহলে আপনারা লিখে দিয়ে। আমি 14 তারিখ থেকে ছাত্রদের সাথে ছিলাম, একটা ভিডিও করে ভিডিওটা আপলোড দিছি, কিন্তু আপলোডের পরে যে আমি যাই নাই এরকম কিচ্ছু না। আমি এই যে দিশাদ আমার সাথে আছে, আমি, দিশাদ, জিহান, দিশাদের কয়েকজন বন্ধু, এরা নিয়মিত বিভিন্ন জায়গায় মাঠে ছিলাম, এবং পানি, বিস্কিট, এই জিনিসগুলো আমরা ছাত্রদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, এরকম না যে আমার এই জিনিসটা করতেছি এটা এখন মানুষের দেখাইতে হবে অনেক কিছু, হ্যাঁ, প্রত্যেক দিন পোস্ট দিতে হবে, এরকম কিছু না, কিন্তু আমরা ছিলাম সাথে। এইটা একটা ক্ষোভ অনেকের, যে আমরা কেন ছিলাম। আমাদের উপরে সেই ক্ষোভটা ছিল আগের থেকেই, এরপরেও এই ক্ষোভটা অনেক দিন ধরে দেখছি। এখন কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু খালেদা জিয়ার ছবি দেওয়া মাত্রই মনে করেন যে আবার তেলে বেগুনে জ্বলে উঠলো। ঠিক আছে, তারা বলে আমি পোল্ট্রিবাজ। এখন আমি যদি পোল্ট্রিবাজ হই, তাহলে আমি আগের সরকারের থেকে কোনো না কোনো সুবিধা গ্রহণ করছি। আবার অনেকে বলতেছে সুবিধাবাদী, অনেকে বলতেছে সুযোগ সন্ধানী। আমি গত সরকারের আমলে কি সুযোগ সন্ধান করছি আর কি সুবিধা নিছি আর কোন জায়গার থেকে পোল্ট্রি মারছি, এই জিনিসটা আপনারা আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে দেখাই দিন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আসেন। আমারও সেইটাই কথা, যে আমরা 3টা টার্ম, গত 3টা টার্ম, আমি তাও প্রথম টার্মে আমি ভোট দিছি, কিন্তু পরের 2টা টার্মে আমি ভোট দিতে পারি নাই, আমার ভোট আগেই হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আসেন, আজকে আমরা কোথায় আসছি? আমরা আসছি হচ্ছে গিয়ে 50 বছরের ঐতিহ্যবাহী কালাম কাবাব ঘর, মায়ের দোয়া। হ্যাঁ, এইখানে অনেক কিছুই পাওয়া যায়, গরুর বট, তিল্লি, খিরি, শিক, কলিজা, মুরগি, কোয়েলের চাপ। এই পর্যন্ত আমরা দেখব না, আমরা দেখব হচ্ছে সুরমা মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া। ঠিক আছে, আমার এইখানে আসার পেছনে মূল কারণ হচ্ছে গিয়ে এই যে এই অংশটুকু দেখেন, এইখানে এই যে কাঁকড়া, তারপর সুরমা মাছ, এগুলো সবসময় ঝুলানো থাকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? মুকুল ভাই। আপনি এই যে কাঁকড়া, সুরমা, এগুলা মানে কবে থেকে শুরু করছেন বিক্রি? এটা লকডাউন থেকে আমি শুরু করছি বিক্রি।
এইগুলা লকডাউন থেকে। তাহলে আপনার দোকান কত বছরের পুরাতন? এটা আমার মনে করেন দাদি করছে, বাপ করছে, 50 বছর মানে দোকানে বয়স। দাদিও করছে? হ্যাঁ, আমার দাদি শুরু করছে ফার্স্ট। আচ্ছা, এটা আমাদের রাস্তার অপোজিটে ছিল, আমরা রাস্তার এই পাশে আনছি এখন বর্তমানে। ওই পাশে ছিল হ্যাঁ, আগে? ওই পাশে ছিল, ওই পাশ থেকে এই পাশে আনছি। আচ্ছা, এই কাঁকড়া কত করে বিক্রি করেন? কাঁকড়া এটা 350 টাকা পিস। 350 টাকা? এটা 350 টাকা পিস, এটা 500 টাকা পিস। 500 টাকা? ভাই কাঁকড়ার কেজি তো বিক্রি হয় 200-250 টাকায়। এটার মেন হইলো কি ভাই মশলাটা হইলো আপনার সব থেকে দাম। মশলাটা এত দাম? মশলাটা আপনি মনে করেন মাওয়া, ঘি, অনেক আইটেম দিয়ে বানাইতে হয়। আচ্ছা, যেগুলা জানেনই তো। আপনি ঘি মাওয়া দিয়ে কাঁকড়া ভাজেন? না, মশলাটা বানায়। এটা মশলাটা বানায় তেলে ভাজা। আচ্ছা, কিন্তু ওই মশলাতে ঘি, মাওয়া, টক দই, হ্যাঁ। আচার, অনেক ধরনের মশলা লাগে। আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনি নিজেই করেন ভাই? হ্যাঁ, আমি নিজেই করি এগুলো সব আচ্ছা। নিজে আমার করা। আরো আইটেম থাকে মাছের। মাছের আর কি কি আইটেম থাকে? এই যে শীত আইতাছে কোরাল মাছ। আচ্ছা, শীত আসলে হ্যাঁ, কোরাল মাছ কোরাল হবে। মাছ, তারপর ভালো যেই মাছগুলো পাই আমি জি। সেগুলোই আনি। আচ্ছা 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 ভাই, আমি যদি আপনার এইখানে এখন কাঁকড়া খাইতে চাই, আপনি কাঁকড়াটা কি প্রসেস করে দিবেন? এটা বডিটা 4 পিস করে কাইটা, হ্যাঁ। ঠিক আছে, মশলা দেয়া কারি সিস্টেম, মানে হালকা একটু ঝোল থাকবে কারি সিস্টেম। আচ্ছা, ফ্রাই না? ফ্রাই না? না না, আচ্ছা, ঝোল ঝোল। এটা খাবো কি দিয়ে? আপনি লুচি দিয়ে খাইতে পারেন, লুচি দিয়ে খাইতে পারবো? নান রুটি দিয়ে খাইতে পারেন। নান রুটি এটার দিয়ে main খাইতে পারবো। মশলাটাই মজা। মশলাটাই মজা। হ্যাঁ, আচ্ছা, তারপর তো আমরা সবাই জানি ভাই জি। দাম কম। আপনি এখানে স্যুপও পাওয়া যায়? হ্যাঁ, ওই যে অনেক- লেখা চিকেন স্যুপ। এই যে অক্টোপাসও অক্টোপাসও আছে? আর একটু সাবাস। অক্টোপাস কত করে বিক্রি করেন? অক্টোপাস এটা 600 টাকা পিস, বুঝছি। ফুল কমপ্লিট করা। হ্যাঁ, এটা 600 টাকা পিস। 600 টাকার মধ্যে আপনি একেবারে ভেজেটে যে রেডি করে হ্যাঁ, দিবেন, এটা বারবিকিউ ডাইরেক্ট। বারবিকিউ হবে। আচ্ছা, না ভাই অক্টোপাস খাবো না। হ্যাঁ, অক্টোপাসগুলো আনেন কোন জায়গা থেকে? গুলশান মার্কেট থেকে নাকি? কিচেন থেকে আমি আনি। গুলশান থেকে আনেন। আচ্ছা, টাটকা জিনিস খাওয়ানোর চেষ্টা করেন মানুষকে, তাইলেই হবে। আমার কাছে সুরমা মাছ কত? সুরমা মাছ আপনার টাকা 200 টাকা, আর অন্য মানুষের জন্য 250 টাকা। কেন? মানে আমি আপনার যদি অন্য মানুষের জন্য 250 হয় তাহলে আমি আপনাকে 250ই দিব। আর যদি এখানে অন্য আছে, মানুষের জন্য মানে না, 200 না। হয় তাহলে আমি আপনাকে 200 দিব। এখানে 250 টাকা যে আছে, আপনি যদি আপনার কথা যদি বলে যে ভাইয়ের আমি ভিডিও দেখে আসছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তখন এটার জন্য ছাড় আছে। আচ্ছা, এটা সবার জন্য না এটা আপনি free আমাকে না। এখন যেই রেটে সেল করবেন, আমার ভিউয়ারদের কাছেও আপনার সেম রেটে সেল করতে হবে। সেম রেটে। আমার যেমন একটা এর আগে ভিডিও হয়েছে, যেমন আমি বলছি যে এই ভাইয়ের জন্য যদি বলে আমার 130 টাকা যে প্যাকেজ, হ্যাঁ 2টা বট, একটা তিল্লি, একটা খিরি, হ্যাঁ। যদি বলে তাহলে 10 টাকা কম, 120 টাকা। 120 টাকা। এটা আমার আজীবন চলবে। আমি আচ্ছা। যে কয়ে দিছি ভাই আপনি যাওয়ার পর আরেকটা করব, হ্যাঁ। এটা আমার মানে পছন্দ। যা দাম হবে প্লেটের তার থেকে 10 টাকা কম রাখবেন। কিন্তু ঠিক আছে, আপনাকে বলা লাগবে যে ভাই ওকে। আমি হ্যাঁ, ভাই- বলা লাগবে। এই যে একটা যেমন এটা- ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা বলা লাগবে। 350 টাকা। এটা 350 ঠিক টাকা, আছে, ভাইয়ের কথা বললে আমি 50 টাকা লেস, তাহলে 300 রাখবেন। 300। আচ্ছা, যেমন এটাতে আমি 100 টাকা লেস করতে পারবো, এটা কত করতে পারবেন? 400 টাকা করতে পারবো। কিন্তু 500 আপনারা টাকা বলতে পারো হইতে বুঝতে পারছি। যেইটাই জিনিস হোক, হ্যাঁ, যদি বলে ভাইয়ের ভিডিও দেখে আসছি, জি যেটাতে পারবো আমি সম্মান করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আজীবন। ভাইজান, কতগুলা কাঁকড়া যায় প্রতিদিন? আমার ভাই মনে করেন যে 30টা। 30টা কাঁকড়া যায়। আর সুরমা মাছ? সুরমা মাছ ভাই আমি কম আনি, এর লেগে মাছটা মনে করেন আমার কাঁকড়াটা অ্যাভেলেবেল যায়, আচ্ছা, ঠিক আছে, অনেক দূর দূরান্ত থেকে আসে। আর মাছটা যদি হ্যাঁ। ভালো পাই জি 4টা, জি। এইরকম। তাহলে আপনি একটা কাজ করেন ভাইজান, আপনি আমাকে একটা কাঁকড়া বাছাই করে দেন, কোন কাঁকড়াটা দিবেন? একটা কাঁকড়া বাছাই করে দেন। আমি বড় ছোট ম্যান্ডেটরি না, আমার খাইতে মজা লাগতে হবে, জিনিসটা ভালো হইতে হবে। দেখি তো ভাইজান উপর থেকে একটি কাঁকড়া নামাইছে। এইটা 350 না? এইটা কত? এটাও একই, মানে এখানে যে ডিশগুলো আছে হ্যাঁ, হ্যাঁ। সব একই রেটে। আচ্ছা, এটা কিন্তু বড় অনেক। হ্যাঁ, ওটা বড়। ঠিক আছে, কিন্তু এটা ভালো তাই না? হ্যাঁ, এটা মানে বড় হলে কি হইব, ছোট যত হইব হ্যাঁ। এত মাংসটা আমরা বেশি পাবো। আচ্ছা, যত ছোট হবে তত হ্যাঁ, মাংস তত বেশি। মাংস বেশি পাবো। আমরা খেয়ে আরো দেখব item থাকে, মানে- এটা স্বাদ কেমন, এবং আপনাদেরকে জানাবো। আপনারা জানবেন, যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন। মিরপুরের মধ্যে যারা আছেন, আমরা কিন্তু আছি মিরপুর 11 নম্বর। হ্যাঁ, মিরপুর 11 নম্বর। এই জায়গাটাকে আপনারা চিনে রাখেন। এই যে এইটারে বলে বড় মসজিদ, ওই যে পিছনে মিনার দেখা যাচ্ছে উপরে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, ওই মিনারটা হচ্ছে বড় মসজিদ। তার নিচে ওই সাইডে দেখেন কাল্লু কাবাব। কাল্লু কাবাবের ঠিক অপোজিটে, এই ঠিক অপোজিটে না, অপোজিট থেকে একটু সামনে, হ্যাঁ এই যে রিপন হালিম, রিপন হালিমের উল্টা দিকে হচ্ছে গিয়ে এই কালাম কাবাব ঘর। হ্যাঁ, কালাম সাহেবকে আপনার বাবা? আপনি তো মুকুল ভাই। আচ্ছা, এছাড়াও ওনার এখানে দেখেন এই যে বট, তিল্লি, এগুলো অনেক কিছু আছে। শীতে হ্যাঁ, মনে কর
সেটা মনে করেন আমার সবচেয়ে বেশি আইটেম হয়। শীতে আইটেম বেশি হয়। এখানে স্যুপ আছে, চিকেন স্যুপ তাই না? চিকেন স্যুপ আছে 20 টাকা 30 টাকা, 20 টাকা 30 টাকা, বুঝতে পারছি। এটা কি সুরমাটা দিয়ে দিলেন না? আচ্ছা, এই যে কাঁকড়ার পা গুলো ছিঁড়ে ফেললো। ভালো তো, ভালো তো। ওইটা খোলার পরে কিন্তু বোঝা যায় অনেক সময় নষ্ট থাকে ভাই, ভিতরে নষ্ট না। ওই মাল আমার রিটার্ন করবো আমরা, কেজি প্রতি কিনে আনি 600 টাকা কেজি। আচ্ছা, এটা কি একটু ধুয়ে নেবেন এখন? না, এটা সম্পূর্ণ সবকিছু করা, ময়লা টলা পরিষ্কার করা? সব করা। আচ্ছা খালি উপরে কুচাটা ফালামু, এটা দুবার তেলে ভাজা। আচ্ছা, আপনি বাসায় এভাবে খান? ভাজে খান না বাসায়? আমি ভাই, এটা আমার ব্যবসাটা অলরেডি শয়তানি করে উঠানো। আমি লকডাউনে সবার বাসার লোককে বলছিলাম হ্যাঁ। যে কাঁকড়া খাবি, কয় হ্যাঁ। পরে কেউ কাঁকড়া খায় নাই, মানে দুষ্টামি করে আপনি করছেন? পরে এই থেকে আমি মনে করেন কাঁকড়া ভিতরে ঢুকে গেল। বুঝতে পারছি, দুষ্টামি করে কাঁকড়া বিক্রি শুরু। ঠিক আছে, এগুলা সব ভেঙে ভেঙে দিবেন যাতে হচ্ছে মশলাটা ভিতরে ঢুকে এবং আমাদের চাবায়া দাঁত ভাঙতে না হয়, তাই না? ওকে, এই যে মেন হলো মশলাটা, এই মশলাটা না? আমি যেটা বলছিলাম। প্যাকেজে করতে গেলে দেখা যায় কাঁকড়ার দাম কমে, আমরা আবার কাঁকড়ার দাম কমাই। আমার বুঝছি। এখানে দাম মনে করেন যেমন up কাঁকড়ার down। দামটা কমছে না, আমরা হ্যাঁ। আবার কমাই। আচ্ছা, প্যাকেজ আচ্ছা। করলে আমাদের লাভ হবে। 1 কেজিতে কয়টা আসে কাঁকড়া? এক কেজিতে আসে তিনটা, 3টা আসে 1 তিনটা কেজিতে? আসে, দুটো আসে। আচ্ছা, ও পুরা আগুন জ্বালাই দিল, হ্যাঁ মুকুল ভাই? আচ্ছা, আপনার নাম মুকুল আর আপনার ছোট ভাইয়ের নাম কি? সাজিদ। 2 ভাই না? কয়টার দিকে খুলেন দোকান? 4টার দিকে, বিকাল 4টায়। আর বন্ধ করেন কয়টায়? রাত্রে 2টা। রাত্র 2টায়। মানে রাত 12টার পরে আসলে আপনার এখানে পাওয়া যাবে খাবার। কাঁকড়াটা আগেই ফ্রাই করা, হ্যাঁ, এরপরে আবার মশলা টশলা দিয়ে আপনারা এটারে একটা রান্না গ্রেভি মতো করেন, হ্যাঁ। ঝোল মতো করে আর কি। হ্যাঁ, গ্রেভি বললে নাকি অনেকে মনে করে যে অনেক বড় লোক। ঝোলই বললাম, ঝোল। কারি একটা আচারের, হ্যাঁ একটা আচারের একটা ফ্লেভার আছে। কি আচার? ফাইনালি আমরা বসলাম হচ্ছে গিয়ে কাঁকড়া এবং সুরমা নিয়ে। আগে কোনটা খাবো, কাঁকড়া না সুরমা? দিশাদ, আগে কাঁকড়া খান। আগে কাঁকড়া। লুচি দিয়ে কাঁকড়া না লুচি ছাড়া? লুচি দিয়ে আগে ঝোলটা খেয়ে দেখি। হ্যাঁ, কারণ উনি বলছেন মুকুল ভাই যে কাঁকড়ার দাম তো বেশি না, ঝোলেই খরচ বেশি হয়, মানে মশলায় খরচ বেশি হয়। এই মশলা হচ্ছে গিয়ে ঘি এবং মাওয়া দিয়ে তৈরি করা। বিসমিল্লাহ। হুম, আচারি কাঁকড়া, একটা আচারের ফ্লেভার আছে। কাঁকড়াটা মুখে দেই। মজা, আলহামদুলিল্লাহ। হালকা ঝাল আছে, কিন্তু এইটুকু ঝাল কোনো ব্যাপার না। একটা কাবাবের মশলার ফ্লেভার আছে। হ্যাঁ, এটা একটু এই দিলেন না, সস দিচ্ছেন? ফার্স্ট ক্লাস। আমি ভাবি না এরকম মজা হবে। কাঁকড়াটা বেশ ভালো। মশলাটা যদি মনে করেন যে 10-এ 7 হয়, তাহলে কাঁকড়া হচ্ছে 10-এ 10। মানে কাঁকড়ার কোয়ালিটি ইজ ভেরি গুড, আলহামদুলিল্লাহ। কাঁকড়া আর চিংড়ি দুইটা কিন্তু একই প্রজাতির পোকা, এগুলো মাছ না। কিন্তু এটা আমাদের খাবারের মধ্যে ইনক্লুড হয়ে গেছে এবং এটা খাওয়া কিন্তু হারাম না। আমি শুনছি মাকরু বলে অনেকে। হ্যাঁ,
আসেন একটু সুরমা খাই। এই সুরমা শক্ত কেন? ওই যে দেখেন ইলিশ মাছের মতন সুরমা মাছের ভেতরটা এরকম হয় এবং স্বাদও কিছুটা কিন্তু সুরমার ইলিশের সাথে মিলে যায়। এইটাই একটা ড্রাই ফিল আসবে, আর এখানে কোনো ঝোল টোল নাই তো। আর সুরমা মাছটা এরকম মাছ যে এর ভিতরে কোনো জুসও নাই, হ্যাঁ, রসটা কম। তাহলে কি করতে হবে? আমরা চাইলে এভাবে সুরমা মাছ নিলাম, নিয়ে এইখান থেকে একটু ডুবাইলাম, ডুবাইয়া হচ্ছে কি এই যে টমেটো শসা নিয়ে নিলাম সালাদ হিসাবে। মারাত্মক টক ভাই। এটা এত টক কেন? এটা এত টক কেন? অনেক টক, অনেক। দুইটার মধ্যে বেশি ভালো লাগছে অবশ্যই কাঁকড়া। যারা কাঁকড়া খান, সবাই তো কাঁকড়া খায় না, যারা কাঁকড়া খান তারা যদি সুযোগ হয়, যদি মিরপুরে আসেন, তাইলে 11 নম্বর বড় মসজিদের সামনে কালাম কাবাব ঘরে এসে এই কাঁকড়াটা টেস্ট করে দেখবেন। আপনার কত গুনতে হবে? এই কাঁকড়ার দাম কত? 300 না? এটা 300 টাকা। তবে ওনার এখানে 250 টাকার কাঁকড়াও আছে, আবার 500 টাকার কাঁকড়াও আছে। আমি বলছি আমার জন্য সাইজ কোনো ব্যাপার না, আপনার ভালো কাঁকড়া দেন। তো উনি বাইচা বুইচা আমার এইটা দিছে। একটা জিনিস শেষে বলি, সেটা হচ্ছে আমি আসলে কোনো দলের না, আমার মন্ত্রী এমপি হওয়ার কোনো ইচ্ছা নাই, কোনো রাজনৈতিক পদ পাওয়ার কোনো ইচ্ছা নাই, কোনো রাজনৈতিক মানুষের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক তৈরি করার কোনো ইচ্ছা নাই। যেই দলটা আমাদের দেশের জন্য ভালো, আমি তাকেই সমর্থন করব। এবং আমার মতে আপনারা যারা বাংলাদেশের নাগরিক, আপনাদের উচিত বাংলাদেশ যতটুকু পিছাইছে তার চেয়ে বেশি যেন আমরা আগে যেতে পারি। কেন পিছাইছে বলতেছি, আপনারা তো শুধু উন্নয়ন দেখেন, কিন্তু আপনারা কেউ রিজার্ভটা দেখেন নাই। রিজার্ভের দিক দিয়ে কিন্তু আমরা অনেক নিচে নেমে গেছি। ছোট্ট একটা সিম্পল এক্সাম্পল দিই আপনাদের। আমি যখন এই ফুড ব্লগিং শুরু করছি আজকে থেকে 6 বছর আগে, তখন আমি ডলার রেট পাইতাম 78, 79, 77ও পাইছি। গতবার আমি ডলার রেট পাইছি 120 টাকা। তাইলে প্রায় 42 টাকা, 41-42 টাকা ডলারে রেটের তারতম্য হয়ে গেছে 6 বছরে। এই জন্যই বলতেছি যে আমাদের দেশ অনেকটাই পিছায় গেছে, আরও অনেক দূর আগায় নিয়ে যাইতে হবে। এই জন্য সবার এক হইতে হবে। আমি আওয়ামী লীগ ছিলাম, আমি বিএনপি ছিলাম, বা আমি জামাত ছিলাম, যে যাই বলেন, সব কিছুর উপরে হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশি। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। আমার মনে হয় আমি আপনাদেরকে আমার বক্তব্যটা বুঝাইতে পারছি। এখন বাকিটা আপনারা কি করবেন না করবেন এটা সম্পূর্ণই আপনাদের বিষয়। আজকের মতন তাইলে আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।